ধানমন্ডি ৩২ নম্বরে মিনি কেয়ামত চলতেছে। তো প্রশ্ন হচ্ছে, বোলডোজার কোথায়? যে বোলডোজার কর্মসূচি দেওয়া হয়েছে সে বোলডোজার কোথায়, যে ঘুরিয়ে দেওয়ার জন্য। সেখানে দেখলাম আজকে রাত ৯টা বাজে ডাক দেওয়া হয়েছিল যে ফেসিবাদের চিহ্ন রাখা হবে না, মুজিববাদের কবর দেওয়া হবে। আর সেই মুজিববাদের যেখান থেকে ফেসিস্টের উত্থান, সেই জায়গাটা ৩২ নম্বর, সেই জায়গা রাখা হবে না, গুরু করে দেওয়া হবে, জ্বালিয়ে দেওয়া হবে, পুড়ে দেওয়া হবে, ভাঙ্গা হবে। তারপরে আমরা দেখলাম পোলাপানা খুব ধৈর্য আবার খুব কম। তারা আবার একটু আগেই ৯টা বাজার আগেই কিন্তু কাম শুরু করে দিছে। এরপরে ভাঙা শুরু করে দিছে। দেখলাম মূল ফটক ভেঙে কাটা তার ছিদ্র করে উপরতলা, নিচতলা, মধ্যতলা যা আছে সব তলাতে কিন্তু শুরু করছে। যে যা পাইছে সবগুলা দিয়ে ইচ্ছে মতো যা যত স্ট্রাকচার ছিল সবগুলাকে ভাঙছে। তো এখন অনেকে আবার লাইভের ভেতরে প্রশ্ন করছে যে এই যে ভাঙচুর হচ্ছে, আগুন জ্বালানো হচ্ছে, কর্মসূচি তো বুলডোজারের, তাহলে আপনারা বুলডোজার কোথায় রাখলেন? বিএনপির ইশরাক ভাইয়া নিজে বলছে যে বুলডোজার কোথায়। কর্মসূচিটা তো বুলডোজারের, যে এখানে কোনো চিহ্নই রাখা হবে না। ৩২ নম্বরে কোন যেখান থেকে ফেসিবাদ তৈরি হয়েছে, যেটা বারবার ফেসিবাদ তৈরি হয়েছে, এই চিহ্নটা মুজিববাদের চিহ্ন রাখা হবে না, সেখানে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। বিভিন্ন খানে তো দেখা হয় যে বুলডোজার দিয়ে বিভিন্ন অবৈধ স্থাপনা ঘুরিয়ে দেওয়া হয়। কারণ এই যে বুলডোজার কর্মসূচি, পিনাকি দা বুলডোজার কর্মসূচি ডাক দিয়েছে, সেখানে হাজার হাজার ছাত্র জনতা গেল, কিন্তু বুলডোজারটা কোথায়? বুলডোজারটা কি তারা নিতে ভুলে গেছে নাকি? তবে প্রত্যেকটা আঘাত ফেসিবাদের উপরে, ফেসিবাদেরকে কবর রচনা করতে, আওয়ামী তন্ত্রকে কবর রচনা করতে, মুজিববাদের কবর রচনা করতে, প্রত্যেকটা ইটে যখন আঘাত করা হয়, এই আঘাতটা মুজিবতন্ত্রের উপর আঘাত করা হয়, হাসিনা তন্ত্রের, আওয়ামী তন্ত্রের উপর আঘাত করা হয়। এদেশের মানুষ এতটা ক্ষুব্ধ, সর্বশেষ প্রায় ২-২.৫ হাজার ৩ হাজার ছাত্র জনতাকে হত্যা করে দেশ থেকে পালায় শেখ হাসিনা। তারপরও সেখান থেকে তার কোনো একটু অনুশোচনা নাই, ক্ষমা চাবে এটাও নাই। তারপরে আবার দিল্লি থেকে বসে ওখান থেকে তা এই আবার বক্তব্য দিতে চায় জাতির উদ্দেশ্যে, ছাত্রদের উদ্দেশ্যে। যেই বক্তব্যের জন্য আওয়াজ তুলছে সেই মুহূর্তেই আওয়াজ উঠেছে যে ৩২ ঘুরাও, ৩৬ বাঁচাও, ৩২ ঘুরাও। যে কাজ, যে কথা সেই কাজ। ৩২-এর জন্য পোলাপান একবার নেমে গেছে মাঠে, একেবারে মনে করেন T20 খেলা চলতেছে। এখন মাঝে মাঝে আবার কষ্ট লাগে যে আপা, এই যে আপা এত ৩২ নাম্বার, এত ফুল টুল, এত কিছু, আজকে আপা হয়তোবা দিল্লিতে বসে জানি না ভাষণ দিচ্ছেন কিনা নাকি কান্না করছেন। যদি এগুলো দেখেন যে তার বাবার স্মৃতি, তার বাবা যে ঘরে থাকতো, তারা যে ঘরে থাকতো, সেগুলোকে দুমড়ে মুচড়ে ভেঙে চুড়ে আগুন জ্বালিয়ে শেষ করে দিচ্ছে এদেশের ছাত্র জনতা। যে দেশের যে ছাত্র জনতা বা যে দেশের জনগণের জন্য 15 বছর তিনি তাহাজ্জুদ পরে পরে দোয়া করছেন, রাত না ঘুমিয়ে তাহাজ্জুদ পড়ে পড়ে তিনি দোয়া করছেন, সেই ছাত্র জনতা বুলডোজার কর্মসূচি দিয়ে বুলডোজারটা নিতে ভুলে গেছে। তারা আওয়ামী তন্ত্রের কবর দিতে, মুজিববাদের কবর দিতে ভাঙচুর সেখানে করছে। আর সেখানে স্লোগান হচ্ছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি। শুধু তাই না, আবারও তারা এই স্লোগান তুলছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দুই পাশে সেনাবাহিনী দাঁড়ানো আছে, পুলিশ দাঁড়ানো আছে, কিন্তু কেউ আর সেই আপার সেই স্বপ্নের সেই স্মৃতি বিজড়িত সেই ৩২ আর রক্ষা করতে যায় না, কেউ আটকায় না। কারণ এতটা দেশের ক্ষতি করেছে 15-16 বছরে সর্বশেষ গণহত্যা সহকারে, প্রত্যেকটা মানুষকেই কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছিল, কিছু কিছু সুবিধাভোগীরা ছাড়া। আজকে এই সুবিধাভোগীরা কোথায়? যারা আপা আপা বলে চিল্লা করতো, কান্নাকাটি করতো, হাই মুজিব করতো, এই যে অতি মুজিব প্রেমী, অতি
অতি হাসিনা প্রেমী, অতি আওয়ামী প্রেমী, তারা আজকে কোথায়? তাদের কারণে তো বিশেষ করে শেখ হাসিনা ফেসিস্ট হয়েছিল, স্বৈরাচার হয়েছিল, তাই না? তো এখন তারা কোথায়? তো এই যে অনেকেই বলছে যে এই 32 নাম্বারের একটা ইটও যেন না রাখা হয়, প্রত্যেকটাকে বুলডোজার দিয়ে ভেঙে একেবারে রাস্তা যেরকমভাবে বুলডোজার দিয়ে ফিনিশিং করে সেভাবে ফিনিশিং করে দিতে। এখন আপনারা কি বলেন, 32 নাম্বার থাকবে নাকি ফিনিশিং করে দেওয়া হবে? যদি ফিনিশিং করে দিতে হয় তাহলে বুলডোজার কোথায় গেল? এখানে তো শত শত বুলডোজার ঢোকার কথা ছিল, বুলডোজার দিয়ে গুড়িয়ে শেষ করার কথা ছিল। তো যাই হোক, আপনারা বুলডোজার চান কিনা সেটা আপনারা জানিয়ে দেন কমেন্ট বক্সে। আর আপার বিষয়গুলো আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।